আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের একেবারে দেশি স্বাদের খাবার কচুরমুখী ভর্তা। কচুরমুখী ভর্তা এমন এক পদ যা খুবই সহজে বানানো যায়, কিন্তু স্বাদে একেবারে অসাধারণ। ভাতের সাথে এই ভর্তা খেলে যে কি যে মজা হয় সেটা তো আপনাদের বলার অপেক্ষা রাখে না। আমাদের গ্রামে শহরে সর্বত্রই এই ভর্তার আলাদা একটা জনপ্রিয়তা আছে। আমি আজকে আমার মন্থ করে সহজ উপায়ে কচুরমুখী ভর্তা তৈরি করব এবং আপনাদের সাথে সেই প্রক্রিয়াটা ধাপে ধাপে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখে আপনাদের মনে হবে আরে এটা তো আমি ঘরেই সহজে বানাতে পারি। তাহলে চলুন শুরু করি আজকের রান্না, আর সাথে থাকুন আমার এই ছোট্ট রান্নাঘরের যাত্রায়। এই যে দেখতেই পাচ্ছ আমি কয়েকটা কচুরমুখী নিয়ে নিয়েছি। এবার আমি কচুরমুখীগুলো ছিলে পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে আমি সিদ্ধ করে নেব। কচুরমুখীগুলো ছিলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কেন জানো? পরে যেন ঝামেলা না হয় সিদ্ধ করার পর পরে পরিষ্কার করা যায়, কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। সেজন্য আমি আগে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর আমি সিদ্ধ করতে দেব। এই যে এইভাবে আমি যেগুলো ছিল সবগুলো পরিষ্কার করে নেব, আর আগে পরিষ্কার করাটা অনেক ভালো মনে হয়। এই যে আমি একটা একটা করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমি এতগুলা পরিষ্কার করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় যেগুলো একটু মধ্যে দিয়ে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কচুরমুখী সিদ্ধ করতে সাধারণত বেশি সময় লাগে না। আর এবার আমি একটু সিদ্ধতে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমার একটু ভুল হয়ে গেছে, তোমরা করতে চাইলে করতে পারো। হালকা একটু হলুদ যদি দিতে চাও তাহলে দিতে পারবে, কচুরমুখীর কালারটা চেঞ্জ হবে। আমার দেওয়া হয়নি। এবার আমি কচুরমুখীগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ডালার মতন জালির মতন তুলে রেখে দিয়েছি যাতে পানিটা নিংড়ে যায়। আর এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। ভর্তা শুকনো মরিচেই মানায়। ভর্তা শুকনো মরিচ ছাড়া ভর্তা তেমন একটা টেস্ট হয় না। শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। একেবারে বেরেস্তার কালার করব না, হালকা বাদামি কালার করব। ভর্তাতে পেঁয়াজ যত ভাজা টেস্ট হবে ভর্তা তত স্বাদ হবে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে দারুণ টেস্ট হয়, অনেক স্বাদের হয়। আর ভর্তা ভাত হলেই তো স্বাদ, অনেক টেস্ট, তাই না? তো একটু কষ্ট করতেই হয়, আর কিছু না। আর এই যে দেখো একেবারে বেরেস্তা করব না, হালকা একটু বাদামি কালার করে এবার আমি তুলে নেব। আমার হয়ে গেছে পেঁয়াজ ভাজা। ওগুলো আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব, কারণ কড়ার মধ্যে যদি রেখে দেই তাহলে কালারটা পুড়ে যাবে, পেঁয়াজ ভাজা পুড়ে যাবে। এবার আমি ওইগুলা প্লেটের মধ্যে তুলে নেব। যেই প্লেটের মধ্যে আমি শুকনো মরিচ ভাজা তুলেছি সেই প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো। একটু ধৈর্যর সহিত বানিয়ে খেতে হয় ভর্তা বানাতে একটু সময় লাগে, ধৈর্য ধরতে হয়, না হলে স্বাদ পাবো কোথায়? খাওয়ার জন্যই তো এত কিছু করি, তাই না? কিন্তু একটু ধীরে ধীরে করলে অনেক টেস্টে খাওয়া যায়। এবার দেখো আমি কিভাবে ভর্তাটা মাখিয়ে নেই। পেঁয়াজগুলা সরিয়ে রেখে এখন একটু মরিচগুলা বুটা ছাড়িয়ে একটু লবণ দিয়ে ভেঙে নেব। মরিচগুলা যখন ভাঙবে তখন একটু মরিচগুলা ভাঙার সময় একটু বুটাগুলা ফেলে দিয়ে একটু লবণ দিয়ে ভাজবে, ভাঙবা, তখন দেখবে মরিচগুলা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে আর খুব ঘ্রাণ আসে। এবার আমি করলাম কি, প্লেটের মধ্যে আমি মুখিগুলা দিয়ে দিলাম। আর মুখিগুলা গরম আছে জন্য আমি একটা গ্লাস দিয়ে চেপে চেপে মুখিগুলা ভেঙে নিচ্ছি, কারণ হাতে যদি ভাঙতে যায় একটু গরম লাগতেছে। সেজন্য আমি গ্লাস দিয়ে চেপে চেপে আমি মুখিগুলা ভেঙে নিচ্ছি যাতে আমার হাতে তাপ না লাগে। আর মরিচগুলা সরিয়ে রেখেছি প্লেটের মধ্যে। পরে জায়গায় প্লেট থেকে কচুরমুখী যখন ভাঙ্গা হয়ে যাবে তখন মরিচগুলো আমি ভেঙে নেব। এবার আমি গ্লাস দিয়ে চেপে চেপে কচুরমুখীগুলো ভেঙে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি চাও এই কচুরমুখী সিদ্ধের সময় হালকা একটু হলুদ দিতে পারবে। আমি একটু দেইনি, একটু সাদা সাদা দেখাচ্ছে, সমস্যা নাই, ন্যাচারাল, ভালোই, অনেক টেস্টের ভর্তাটা হয়েছিল। তোমরা একভাবে খেয়ে দেখতে পারো। আর এই যে এবার আমার কচুরমুখী ভাঙ্গা হয়ে গেছে, গ্লাসটা রেখে দিয়ে আমি এগুলো এখন জড়ো করে নিয়ে তারপর মরিচ পেঁয়াজ ভাজা সব কিছু মিশিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ভর্তা মাখাচ্ছি। এবার আমি মরিচগুলা ভেঙে নেব হালকা একটু লবণ দিয়ে। আর সরিষার তেল তো ভর্তার মধ্যে অনেক, সরিষার তেল যদি না দেওয়া হয় ভর্তার মধ্যে তাহলে তো ভর্তাই হয় না।
সরিষার তেল, শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ ভাজা। কি মজা, দারুণ খেতে, অনেক মজাদার। তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, যারা এখনো খাওনি তোমরা একটু বানিয়ে খেতে পারো। আর আমার ভর্তাটা কেমন হলো তোমরা একটু কমেন্টে জানাবে। এবার আমি হালকা একটু লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিচ্ছি। শুকনো মরিচ যখন এভাবে লবণ দিয়ে ভাঙ্গা হয় না, তখন আমার কাছে এত বেশি ভালো লাগে, মনে হয় যে আমি শুধু মরিচ তো খাওয়া যাবে না, আমার মনে হয় এখনই খেয়ে নেই। আর পেঁয়াজ ভাজা মরিচের সাথে যদি মিশানো যায়, গ্রানটা এত বেশি সুমধুর হয়। আর এখানে যদি কয়েকটা ধনিয়া পাতা দেওয়া হয়, তাহলে গ্রানে তো আর ভরে যাবে, খুব টেস্ট হয়। আর এই যে দেখো আমি করতেছি, দারুণ হয়েছিল ভর্তাটা। তোমরাও খেয়ে দেখতে পারো, যদি এখনো না খাওয়া হয় কচুরমুখী ভর্তা, বানিয়ে খেতে পারো, খেয়ে দেখবে, দারুণ টেস্টের হয়। এই যে দেখো আমি আবার দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর তো স্বাদ অনেক বেড়ে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ভর্তাটা বানাচ্ছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনই আমার জিহ্বার জল এসে যাচ্ছে, মনে হচ্ছে আমি এখনই খাই, কিন্তু আমি তো আগেই খেয়ে ফেলেছি, তোমাদের সাথে পরে শেয়ার করতেছি। এই যে আমি দিয়ে দিলাম সরিষার তেল, এবার আবার মেখে নেব। সরিষার তেল, শুকনা মরিচ, ভাজা পেঁয়াজ, কচুরমুখী একসাথে মেখে লন্ডভন্ড করে ফেলতেছি। দারুণ একটা টেস্টের খাবার। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কচুরমুখী ভর্তা বানানো দেখার আনন্দে আশা করি আপনারাও প্রেরণা পেয়েছেন। এই সহজ কিন্তু সুস্বাদু ভর্তা খেতে ভাতের সাথে একেবারে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখো কচুরমুখী ভর্তা হয়ে গেছে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।